আমিরে জামাত পেশ করেন একটি গুরুত্বপূর্ণ ব্যাপক ভিত্তিক সংবাদ সম্মেলনের মাধ্যমে। তখন আমরা বলেছি এই সংস্কার প্রস্তাবের জন্য যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু আমাদের ক্যাবিনেট নাই, যেহেতু সরকারের সব ব্যবস্থাপনা এখন ভিন্ন ধাঁচে চলছে, সুতরাং একটি বিকল্পের ব্যবস্থা সেটি হচ্ছে গণভোট। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা দেশবাসীকে নিয়ে আমাদের আগামীর বাংলাদেশ করতে চাই। সর্বশেষ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আমাদের বিশেষজ্ঞ প্যানেলকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছি, আপনারা দেখেছেন। সেটি হচ্ছে যে এই সব কিছুর চেয়ে সহজতর এবং খুব কার্যকরী একটি ব্যবস্থা হচ্ছে যে কনস্টিটিউশন অর্ডার, সংবিধান আদেশ, যেটা আমরা অতি সম্প্রতি গত রবিবার দিয়েছি। আজকে জুমাবার, গত রবিবারের বা সোমবারের যেটা প্রথম মিটিং হলো, ইউনূস সাহেব যেটা উদ্বোধন করলেন, পরের মিটিংয়ে আমরা দিয়েছি যে এই সনদ, জুলাই সনদ এবং এটাকে কার্যকর করার জন্য একটি বিশেষ অর্ডার হচ্ছে কনস্টিটিউশন অর্ডার। এই অর্ডার 1970 সালে হয়েছিল, যার ভিত্তিতে নির্বাচন হয়েছে, 72 আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। 1979 সালে জিয়াউর রহমান সাহেব এই ধরনের কনস্টিটিউশন অর্ডার দিয়ে বাংলাদেশের সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস সহ পঞ্চম সংশোধনীর সবগুলো বিষয় সেখানে দিয়েছিলেন। সুতরাং বাংলাদেশে এটি কোনো নতুন বিষয় নয়। যারা আজকে বলছেন যে জুলাই সনদ শুধু আমাদের অঙ্গীকারের মধ্যে থাকবে, সামনের জাতীয় সংসদ সেটাকে কার্যকর করবে, আমাদের অতীত ইতিহাস বলছে 90-এর এরশাদ স্বৈরাচারের বিদায়ের পর 8 দল, 7 দল, 5 দল জামাত ইসলামী মিলে আমরা যে অঙ্গীকার করেছিলাম, সংসদে গিয়ে সেটা আর বাস্তবায়ন হয় না। সুতরাং আমরা নেড়া বেলতলায় আর দ্বিতীয়বার যেতে চাই না। এই দেশের মানুষকে আর ছোটার সুযোগ নাই। এই জুলাই বিপ্লব অসংখ্য যুবক আর তরুণদের রক্তের বিনিময় হয়েছে, যেখানে 30,000-এরও বেশি মানুষ আহত হয়েছে, 550-র মতো আমাদের ভাইদের চোখ হারিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এইভাবে হয় নাই। 1400 মানুষকে হত্যা করা হয়েছে। সরকার জনগণের ট্যাক্সের টাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী খুশি আমরা যে হেলিকপ্টার কিনি, যে র্যাবকে পোষা হয়, সেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, টিয়ার গ্যাস ছোড়া হয়েছে, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে। নিরীহ শিশু থেকে আরম্ভ করে সবাইকে হত্যা করেছে তারা নির্মম নিষ্ঠুর। আমরা এমন কোন ব্যবস্থা সামনে দেখতে চাই না যে আবারও হাসিনার বিকল্প আর একটা স্বৈরশাসন।